বিসিএলের প্রথম 2 ম্যাচের ফলাফল কেমন হলো, বিসিএলটা কেমন হলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যে টুর্নামেন্টটি বগুড়া এবং রাজশাহী হচ্ছে এবং ফাইনালটা ঢাকায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 2টি ম্যাচ হয়েছে নর্থ জোন এবং ইস্ট জোনের মধ্যে, যেখানে নর্থ জোন কিন্তু জয় পেয়েছে, প্রায় 54 রানের একটি বিশাল জয় পেয়েছে। আর অন্য যেখানে সেন্টার জোন এবং কি সাউথ জোনের খেলা হয়েছিল, সেই খেলাতে সাউথ জোন প্রায় 7 উইকেটের একটি বিশাল জয় পেয়েছে। এই যে 2টি ম্যাচ হয়েছে, কে কেমন করলো বোলিংয়ে ব্যাটিংয়ে সেটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে বলি মাহিদুল ইসলাম অঙ্কন, তিনি 73 বলে 67 রান করে আউট হয়ে যান। এরপরে মাহফুজুল, নতুন তরুণ খেলোয়াড়, 76 বলে 63 রানের একটি বিগ ইনিংস খেলে বলতে পারেন। এরপরে হচ্ছে কোটি টাকার নাইম শেখ, 76 বলে 69 রান করে। এরপর আমাদের লর্ড শান্ত, তিনি 87 বলে 68 রানের একটি ইনিংস খেলেন। তারপরে আছে আমাদের জাতীয় দলের ওপেনার তানজিম হাসান তামিম, তিনি 44 বলে 54 রানের একটি ইনিংস খেলেন। যারা আছেন তাদের মধ্য থেকে সবার নজর ছিল আকবর আলী, বিসিএলের প্রথম সেঞ্চুরি বলতে পারেন। খুব দারুণ একটি ইনিংস খেলছে, 87 বলে 111 রানের একটি ইনিংস খেলেন। মোটামুটি সবাই কিন্তু এখানে ভালো করছে, যেমন নাইম শেখ জাতীয় দলের রাইডারে আছে, আকবর আলী, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, এরা কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে। তবে বল হিসাবে যদি ওভার হিসাব করেন সেক্ষেত্রে রান তেমন একটা বেশি না, কিন্তু তারপরও মোটামুটি তারা ভালোই খেলছে। 4 উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, 10 ওভার বল করছেন এবং সেই সাথে তিনি 52 রান দিয়েছেন, অর্থাৎ 52 রান খরচ করে তিনি 4টি উইকেট পেয়েছে। তো এই যে বিসিএল টুর্নামেন্টটি, এই টুর্নামেন্টে কিন্তু এতদিন যাবত আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা খুবই কম খেলেছিল, যেহেতু এবছর বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে নাই, যার কারণে কিন্তু তারা এই বিসিএলে অংশগ্রহণ করছে। সেই হিসাবে খেলাটাও একটু হাই কোয়ালিটি হয়েছে বলতে পারি। আগে যেরকম বিসিএলে পক্ষপাতিত্ব দেখা যেত এবং আমরা কোনো জায়গায় এটা লাইভ দেখতে পারতাম না, এবার কিন্তু আমরা বিসিএল টুর্নামেন্টটি কিন্তু ইউটিউব চ্যানেলে, বিসিবির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা কিন্তু লাইভ দেখতে পারছি এবং খেলার কোয়ালিটিও অনেকটা ভালো ছিল আগের তুলনা। তো আশা করি সামনে বিসিএল এই টুর্নামেন্টটি আরও ভালো করবে, সেই প্রত্যাশায় আমাদের। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।